হ্যালো বন্ধুরা, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব খুব ভালো কাটুক। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বছরের শুরুতেই ভাবলাম তোমাদের একটা সুখবর দিই। তো সুখবরটা কি? তোমাদের দাঁড়াও, আমি সুখবরটা মুখে বলছি না, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছো? আমি মা হতে চলেছি। মানে মেয়েদের জীবনে বিয়ের পরে যে এই আনন্দটা যে মা হতে পারবো, সেই খবরটা পেলে যে কতটা আনন্দ হয় মানে বলে বোঝানো যাবে না। তো প্রথমে যখন খবরটা পেয়েছিলাম তো খুবই আনন্দ হয়েছিল। আর আমার এই প্রেগনেন্সি 3 মাসের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। এতদিন ধরে আমি ঠিকভাবে ভিডিও করতে পারিনি। 3 মাসে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। যে আমি কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার মতো যার যার এরকম সমস্যা তারা ঠিক বুঝতেই পারবে যে আমার কথাগুলো, সেই কথাগুলো আমি পরে আসছি। আগে তোমরা জানিও যে আমি এত ভালো একটা খবর দিলাম, তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার 3 মাস কমপ্লিট হয়ে গেছে। আমার 3 মাসে জার্নিংয়ে যা যা সমস্যা হয়েছে সেটা আমি অবশ্যই তোমাদের জানাবো। পুরোটা হয়তো জানাতে এখন পারবো না, কারণ ব্লগটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। সেই কারণে ছোটোর মধ্যে আমি এখন বলে দিচ্ছি। আর এরপরে যখন আবার ব্লগ করব তখন তোমাদের পুরোপুরি জানিয়ে দেবো। এখন কিছুটা জানাচ্ছি, পরে আবার কিছুটা জানিয়ে দেবো। তো যেটা ফার্স্টে বলার ছিল, এই কিটটা নিয়ে আমার 3 নম্বর টেস্ট করা হয়েছে। আর কেন 3 নম্বর টেস্ট করা হয়েছে, কেন আমি এতগুলো টেস্ট করেছি, সেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো। এখন বলছি যেটা আমার 3 মাস কভার হয়ে গেছে। তো 3 মাসে জার্নিংয়ে আমি খুবই কষ্ট পেয়েছি, তোমাদের বললাম খুবই কষ্ট পেয়েছি। আর আমি এর আগে যে টেস্টটা করেছিলাম, ফার্স্ট টেস্টটা আমার কাছে ওটা নেই, ওটা আমি কিটটা আমি সেদিনকেই ফেলে দিয়েছিলাম। সেকেন্ড টেস্টটা করেছিলাম ডাক্তার দেখাতে যাবো বলে। তো সেই টেস্টের কিটটা আমি ফটো তোমাদের দেখাচ্ছি, ভিডিও তো করা হয়নি, ফটো তোমাদের দেখাচ্ছি। তো দেখলেই এবার আমি তখনও কি করেছিলাম, ওই কিটটা না আমি ফেলে দিইনি, রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এবার কি করেছি, ওই কিটটাকে আবার আমি পরে ফেলে দিয়েছি। এবার আমার দিদি ওরা বললো যে এটা কেউ ফেলে, ওটা তো রেখে দেয় যত্ন করে। যাই হোক, ফেলে দিয়েছিলাম। তারপরে এটাকে আমাকে কেন করতে হয়েছিল সেটাও আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো। তো আমি বলি এখন যে আমার 3 মাসে জানিয়ে আমার কতটা কষ্ট হয়েছে আর কি কি সমস্যা হয়েছে সেটাই তোমাদের আমি জানাচ্ছি। তো আমার ফার্স্টেই হচ্ছে গিয়ে কোষ্ঠীকাঠিন্য। কোষ্ঠীকাঠিন্যতে আমি প্রচণ্ড 3 মাস ধরে ভুগেছি। এখন একটু বেটার, কিন্তু অনেকটাই বেটার, কিন্তু এখনও আমার রয়ে গেছে। তার মধ্যে আরও দুটো বড় বড় জিনিস হচ্ছে প্রচণ্ড গ্যাস, অম্বল। আমি সকালবেলা মানে এই 3 মাস ধরে আমি কি খেয়েছি সেটা তোমাদের জানাই। আমি খেয়েছি জলমুড়ি, জল কী বলে ওটাকে, খই, আর খেয়েছি জল ঢালা ভাত। এবার জল ঢালা ভাত এত খেয়েছি মানে সকাল সকাল বিকাল, সকাল দুপুর রাত 3 বেলায় আমি জল ঢালা ভাত খেয়েছি। এবার এত জল ঢালা ভাত খেয়েছি বলে ঠান্ডা লেগে গিয়েছিলো, সেই কারণে আমি রাত্রিবেলা জল ঢালা ভাত খেতাম না, নুন দিয়ে ভাত খেতাম। তো এই গেল। আর হচ্ছে গিয়ে মাছ, মাংস, ডিম তো দূরের কথা, এমনকি সবজিও আমি খেতে পারতাম না, সবজিটাও। আর হচ্ছে গিয়ে আমার 3 মাসের মধ্যে বমি হয়েছে। কিন্তু বমি যে আমার খুব হয়েছে সেটা না, হয়েছে ওই প্রথম 2 মাস প্রচণ্ড হয়েছে। 3 মাসের বেলা বমিটা কমে গেছিলো, কিন্তু গ্যাস অম্বল আর কোষ্ঠীকাঠিন্যটা ছিল। এখনও পর্যন্ত আমার রয়ে গেছে, এখন আগের তুলনায় কম আছে কিন্তু রয়ে গেছে এখনও। আর তোমাদের প্রথমে যে বললাম যে আমি সরকারি ডাক্তার দেখিয়েছিলাম পৌরসভাতে, আমাদের এখানে পৌরসভায়। তো তখন তো আমি জানি না, তখন আমি জানতাম যে আমার একটা সমস্যা হয়েছিল, সেই কারণে আমি ডাক্তারটা দেখিয়েছিলাম। তো তারপরে আমি পরে ওই ম্যাডাম যখন আমাকে বলেছিল তুমি 1 মাস পর আবার আসবে, সেই সমস্যাটা যদি তোমার ঠিক হয়ে যায় বা তোমার যদি পিরিয়ড হয় তাহলে তুমি আসার দরকার নেই, আর যদি না হয় তোমার পিরিয়ড তাহলে তুমি আবার আসবে। তো আমি গিয়েছিলাম, তখন আমি ম্যাডামের মুখ থেকে জানতে পারলাম যে আমি কনসিভ করেছি। আমার সাথে আমার শাশুড়ি মা গিয়েছিল। যে
কীভাবে তোমাদের বুঝিয়ে বলবো আমি বুঝতে পারছি না। যখন ম্যাডাম আমাকে বলল যে এই তো পজিটিভ, মানে কী বলো তো, আমার একটা দাগ, এই কিটের একটা দাগ খুব ডিপ এসেছিলো, একটা হালকা মানে একটা ডিপ লাল, একটা হালকা লাল এসেছিলো। যখন ম্যাডাম দেখেছিল যে বলছে এই তো পজিটিভ পজিটিভ, আমি শুনে পুরো মানে কি বলবো, মানে আমি যে কথা বলবো আমাকে এটা সেটা জিজ্ঞাসা করছে, আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না। আমি মনে হচ্ছে কি কোথায় চলে গেল, মানে কী যেন একটা হয়ে গেল, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এরকম অবস্থা। যাই হোক, আমি এতটা আনন্দ পাচ্ছিলাম, এরকম একটা ব্যাপার ছিল। আর তারপরে যেহেতু আমার সাথে আমার শাশুড়ি মা গিয়েছিলো, আমি ফার্স্টে আমার বরকে ফোন করে জানালাম। তো আমি রীতিমতো কেঁদে দিয়েছিলাম আনন্দেতে, এত আনন্দ পেয়েছিলাম যে আমি রীতিমতো কেঁদে দিয়েছি আনন্দেতে। তো ওকে ফোন করে জানানোর পরে তারপরে আমার শাশুড়ি মাকে আমি জড়িয়ে ধরে আমি কেঁদে দিয়েছিলাম আনন্দেতে। তো বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো জানিও কিন্তু। আর আমার মতো তোমাদের যার যার সমস্যা আছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কিন্তু। তো সবাই সুস্থ থেকে ভালো থেকো। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে, যেগুলো আমার মধ্যে এখনও হচ্ছে, এমনকি আগে 1 মাস আগে যা হয়েছে বা 2 মাস আগে যা হয়েছে সেগুলো সব কিছু শেয়ার করব। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।